আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কান্না বেড়ে গেল। দাহিয়াতুল কলবি নবী সাহাবী আপনার কিনা এত কান্না কাঁদতে লাগলেন, কাঁদতে 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 এত কাঁদতে লাগলো, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এত বড় পাপী, এত বড় অন্যায়কারী, হুজুর আমার মতন পাপ আর পৃথিবীর জমিনে আর কোন বাপ করেছে কিনা জানি না, আমার মতো পাপী পৃথিবীর জমিনে আর একটা পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মতন পাপী, আমার মতন খারাপ মানুষ আর একটা হবে না। সাহাবীটা কাঁদতে লাগলো। আল্লাহ নবী বলে, সাহাবা, ও আমার সাহাবা, কেন তুমি কাঁদো? কি অন্যায় তুমি করেছো? সাহাবা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যে যুগে আপনি আসেননি, আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, যে যুগে নারীদের কদর ছিল না, যে যুগে নারী জাতিদের পেট থেকে বার করে, আতুর ঘর থেকে বার করে গলা টিপে মেরে দেওয়া হতো, যে যুগে নারীদের নিরাপত্তা ছিল না, যে যুগে কেড়ে নেওয়া, মেরে নেওয়া, অত্যাচার, জুলুম, স্টাউন্ডলার, আপনার কিনা ইনসাফ, আপনার কিনা জুলুম, অত্যাচার করা হতো, এত অত্যাচার, এত জুলুম করানো হতো, হুজুর ওই যুগে হুজুর আল্লাহ পাক আমার একটা সন্তান দিয়েছে, যে সন্তানটা হলো কন্যা সন্তান। হুজুর আমার বিবি আমার মেয়েকে বড্ড ভালোবাসে। হুজুর আমি দাহিয়া আমার মেয়েকে দেখলে আমি সহ্য করতে পারি না। কেন? আমার মেয়ে হলো, মেয়ে হলো, মেয়ে হলো বাপের দু চোখের বালি। মেয়ে জাতিকে, নারী জাতিকে সহ্য করতো না, নারী জাতিকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো, নারী জাতিকে জব করে দেওয়া হতো, নারী জাতিকে গলা টিপে মেরে দেওয়া হতো, পুড়িয়ে ফেলা হতো। আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগে বাবা এই নোংরামি কাজগুলো চলতো। ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, হুজুর ওই পিরিয়ডে আমার মেয়েটা আস্তে আস্তে একটু বড় হতে লাগলো। হুজুর আমি বাপ শুধু চিন্তা করি আমার মেয়েকে আমি মেরে ফেলবো, কিভাবে মারবো, আমি কোন রকম সুযোগ পাই না, কোন রকম স্কোপ আমি পাই না, কোন রকম পজিশন পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটু প্ল্যান করলাম আমার মেয়েকে মেলায় নিয়ে যাবার, নিয়ে আপনার কিনা মেলায় নিয়ে যাবার কথা বলে আমার মেয়েকে ওই মরুভূমির বালুর চরে আমার মেয়েকে আমি দাইয়া পুঁতে ফেলে দেব। আমি বাপ আমার নিজের মেয়েকে আমি বালিতে চাপা দিয়ে দেবো, জ্যান্ত কবর দিয়ে দেবো, আমি বাপ নিজে। ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও ছেলে বাচ্চারা, ও আমার মা বোনেরা, খেয়াল করে আলোচনা শোনেন। রাত অনেক হয়েছে বাবা, অজের ধ্যান আপনারা কোন দিকে রেখেছেন আমি জানি না, তবু আপনাদের কাছে একটু শেয়ার করছি, খেয়াল করেন, আলোচনা বোঝেন। আল্লাহ নবী সাহাবা দাহিয়াতুল কলবি, উনি যখন সাহাবা হয়নি, বেঈমান ছিল বাবা। ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী সাহাবা নিজের বাচ্চাটাকে বলল, মা চলো আমরা মেলায় যাব, চলো আমরা মেলায় যাব, মেলায় গিয়ে তোমাকে খাবার খাবো, মেলায় গিয়ে তোমাকে খেলনা কিনে দেব। ছোট্ট মেয়ে জামিলা, ছোট্ট মেয়ে জামিলা একটু কথা বলতে শিখেছে, আব্বু আব্বু বলতে শিখেছে, আব্বা 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 বলে ডাকে, মধু ভরা কণ্ঠে আব্বু আমি মেলায় যাব, আব্বু আমি মেলায় যাব, আব্বু আমাকে খেলনা কিনে দেবে, আব্বু আমাকে খাবার কিনে দেবে, আমি জামিলা মেলায় যাব। আল্লাহ নবী সাহাবা দাহিয়া ছোট বাচ্চাকে নিয়ে ঘাড়ে তুলে নিল, গলা আপনার কিনা ঘাড়ে তুলে নিয়ে ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছে। যেতে 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 ওই যে মক্কা শরীফের আপনার কিনা কাবা শরীফ থেকে বেশ কিছুটা দূরে, বেশ কিছুটা দূরে আপনার কিনা একটা মরু ময়দান, ফাঁকা একটা জায়গায়, ওই ফাঁকা ময়দানে যখন নিয়ে যায়, জামিলা ছোট্ট বাচ্চা বোঝে না, জামিলা ছোট্ট বাচ্চা জানে না, জামিলা ছোট্ট
বাচ্চা জানে না, বোঝে না। জামিলা বলছে আব্বু কোথায় নিয়ে যাচ্ছে? আব্বু এত মরু ময়দান, ফাঁকা, বালি আর বালি। জামিলার আব্বা সাহাবা দাহিয়াতুল কলবি বলছে মা তুমি চলো, মা তুমি চলো। একটা জায়গায় ফাঁকা, চতুর্দিকে তাকিয়ে দেখে ফাঁকা ময়দান, কোনো লোক নেই, জন নেই, কেউ নেই। বাপ আর বেটা দাহিয়াতুল কলবি নিজের বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে একটা জায়গায় বসিয়ে দিলেন, দাঁড় করিয়ে দিলেন। মা তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। দাঁড়িয়ে থাকলো, বলে আব্বু তুমি কি করবে? বলে এখানে আমার একটু কাজ আছে, এখান থেকে কাজ মিটিয়ে তারপরে আমরা মেলায় যাব। ও নওজোয়ানেরা, যুবকেরা, জামিলা ছোট্ট মেয়ে, জানে না, জামিলা ছোট্ট মেয়ে, বুঝতে পারলো না নিজের বাপ হয়ে তার সন্তানকে জ্যান্ত কবর দেবে। আহা, নিজের বাপ হয়ে জ্যান্ত কবর দেবে। জামিলা জানতো না, বুঝতো না, ছোট বাচ্চা। আল্লাহ নবী সাহাবা দাহিয়াতুল কলবি কবর খুঁড়তে লাগলেন, গর্ত খুঁড়তে লাগলেন। আব্বা জান শুনলে অবাক হয়ে যাবে। গর্ত খুঁড়তে খুঁড়তে সাহাবীর দাড়িতে বালি ধুলো লেগে যায়। জামিলা ছোট্ট বাচ্চা, আব্বাকে বলে আব্বা আপনার গায়ে ধুলো বালি লেগে গেল। আব্বা জান আপনাকে কেমন দেখায়? আব্বা আপনি আমার কাছে আসুন, আমি আপনার ধুলো বালিগুলো ছেড়ে পরিষ্কার করে দে। ও বাবাজি ভাই জানেরা, বাপ অনেক সময় মেয়েকে ভালো না বাসতে পারে, কিন্তু বিশ্বাস করেন পৃথিবীর জমিনে আপনি বাপ সব থেকে যদি আপনাকে বেশি ভালোবাসে সেটা হলো আপনার ওই মেয়েটা। জোরে বলেন। মেয়েরা তার মাকে যতটা না ভালোবাসে তার আব্বাকে সব থেকে বেশি ভালোবাসে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জামিলা তার বাপকে নিঃস্বার্থ ভালোবাসত। আব্বা তোমার গায়ে ধুলোবালি লেগে গেছে, আব্বা কেমন দেখাচ্ছে, আব্বা আব্বা আমি ঝেড়ে পরিষ্কার করে দেই। নবী সাহাবা দাহিয়াতুল কলবি কিছু মনে করলেন না, বাচ্চার দিকে তাকালেন না। বাবা আবার উনি গর্ত খুঁড়তে লাগলেন। গর্ত খুঁড়তে খুঁড়তে দাহিয়াতুল কলবি ক্লান্ত হয়ে যায়, ঘাম বেরোচ্ছে, কপাল দিয়ে ঘাম বার হয়। দাহিয়াতুল কলবির ঘাম দেখে তার মেয়ে বলতে লাগলো আব্বু, আব্বু জান, আব্বু আপনার শরীর থেকে, আপনার কপাল থেকে ঘাম টুপকে টুপকে পড়ে, আব্বু আমার কাছে আসুন, আমি আপনাকে একটু ঘামটা মুছিয়ে দেই। ও নওজোয়ানেরা, যুবকেরা, মেয়ের এই কথাগুলো শুনে দাহিয়াতুল কলবি কোনো মায়া হলো না, মায়া মোহাব্বত হলো না। বাবা এতটুকু মনটা কাটলো না, এতটুকু মায়া হলো না, এত নিষ্ঠুর পাষাণ, এত পাষাণ। ও নওজোয়ানেরা, যুবকেরা, এমত সময় গাড্ডা যখন খোঁড়া হয়ে গেল, গর্ত যখন খোঁড়া হয়ে গেল, দাহিয়াতুল কলবি উপরে উঠে এবার আপনাকে না জামিলাকে কোলে করে নিয়েছে। ছোট্ট বাচ্চা জামিলা বলে আব্বু আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে চলো আব্বু, জনমের মতন তোমার মেলায় নিয়ে যাব। জনমের মতন আব্বু বলে ডাকটা তোর মিটিয়ে দেবো, জনমের মতন খেলনা তোর খেলিয়ে দেবো, জনমের মতন আর মেলায় যাওয়া হবে না। ওই সময় জামিলা আব্বাকে বলে আব্বা, গলাটা জড়িয়ে ধরে ফেলে, আব্বা আব্বা আপনি আমাকে মেরে দেবেন, আব্বা আপনি আমাকে মেরে দেবেন, আব্বা আমাকে মেয়ে বলে পরিচয় তোমার লাগবে না, আজ থেকে আমি আপনাকে আব্বু বলবো না, আব্বু আপনি আমাকে মেরো না, মেরো না, মেরো না আব্বু, আমার মা কাঁদবে, আমার মা দুঃখ পাবে, আব্বু মেরো না। ও বাবাজি ভাই জানেরা, নিষ্ঠুর পাষাণের মতো নবী সাহাবা দাহিয়া নিজের বাচ্চাটাকে গাড্ডায় ফেলে দিল। ছোট বাচ্চা গাড্ডায় ফেলে দেওয়ার পরে গাড্ডা থেকে আব্বু 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 বাঁচাও, আব্বু আমাকে বাঁচাও,
আব্বু আমাকে তোলো, আব্বু আমাকে বাঁচাও, আব্বু আমাকে বাঁচাও। কে শুনে কার কথা, কে শুনে কার কথা বাবা? যুগের হাওয়া লেগে গিয়েছে, আপনার কি না সঙ্গ দোষ লেগে গিয়েছে, শয়তানির রক্ত ঢুকে গিয়েছে। ও নওজোয়ানেরা, যুবকেরা, সঙ্গ দোষ এমন একটা দোষ, কোন মানুষের গন্ধ লাগলে, একজন মাতালের সাথে ঘুরলে আপনি মাতাল হবেন, একজন রাজনীতি নেতার সাথে আপনার কিনা খারাপ কাজে যেতে যেতে আপনিও খারাপ হবেন। না 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 না, খারাপের সাথে ঘুরলে খারাপ হবেন, ভালোর সাথে ঘুরলে ভালো হবেন। সোনা মানিকেরা, তাহিয়াতুল কলবি নিজের বাচ্চাটাকে ওই গাড্ডায় ফেলে দিয়ে উপরে উঠে বড় একটা পাথর ছিল, ওই পাথরটা দিয়ে নিজের বাচ্চার শরীরে দম করে মেরে দিল। তাহিয়াতুল কলবি বলে, হুজুর আমার বাচ্চা এত চিৎকার করে আব্বা বলে উঠেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আমি দাহিয়া আজও পর্যন্ত আমার জামিল আর আব্বা বলার ডাক আমি দাহিয়া নিজের কানে শুনতে পাই। হুজুর আমি তাহিয়াতুল কলবি আমার বাচ্চা জামিলা আব্বা বলার ডাকটা আজও আমি কানে শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? হুজুর আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? হুজুর আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে? আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও বাবা সাহাবা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ আমার রহমতের আশা করো, আমি আল্লাহ আমার দয়ার আশা করো, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান মুরব্বি আব্বারা, আপনি জানেন যে যুগে, ওই যুগেই আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছিল অন্ধকারটা আলো করার জন্য, অশান্তিটাকে শান্তি করার জন্য। আমার নবী যদি দুনিয়াতে না আসতো বাবা, অশান্তি আর অশান্তি কেড়ে নেওয়া, মেরে নেওয়া, সুদ ঘুষ জেনা ব্যভিচার, নারী জাতিকে ধর্ষণ করা, কেটে বিলিয়ে দেওয়া, জ্যান্ত পুড়িয়ে দেওয়া, ওই সিলসিলা জারি থাকতো। আজকে আমার নবী এসেছে বলে ঘরের মেয়েরা মাথা উঁচু করে রাস্তা দিয়ে চলতে পারে। আজকে আমার নবী এসেছে বলে পৃথিবীতে মানুষ শান্তি করে মাথা উঁচু করে চলতে পারে, ধর্মকর্ম করতে পারে, নবী দিবস দিতে পারে। নবী যদি না আসতেন, পৃথিবীতে অন্ধকার অন্ধকার অন্ধকার, আলো বলে কিছু থাকতো না। এই জন্য বাবা, সেই নবীর জন্য নবী দিবস দিয়েছেন, নবীর জন্মের জন্য নবী দিবস দিয়েছেন। খোদার কসম, এই নবী দিবস আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, প্রভু বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, আর ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, আর ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, আর ভালোবেসে সারা জীবন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, প্রভু বলে তারে ডাকবো। আল্লাহ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমার ভাইরা বাবাজিরা নওজওয়ানেরা 12:30 বেজে গেছে বাপ, আর না, এবারে একটু কাজ আছে, সেগুলো আপনাদের করতে হবে। ভাই এই যে মজলিসটা আপনারা দিয়েছেন, আপনারা খুশি না বেজা? সবাই বলো। চাচা উঠে যাবে নাকি? খবরদার না, এইবারে তো বসতে হবে। এইবার পালালি হবে না, বলো। এই ছেলেরা একটাকে উঠবা না, একটাকে উঠে যাবা না। যতই হিসু লাগুক, পেশাব লাগুক, যাই লাগুক, জামা কাপড়ে হয়ে যাবে তো ওটা ওটি চিন্নি। ঠিক আছে, চালু, শুরু, আরম্ভ। এখন বলেন, এত সময় আমি নবী দিবসের কথা বললাম, নবীর সম্পর্কে কথা বললাম। এখন বলেন, এই মজলিসটা দিয়ে আপনারা কি খুব ভুল করেছেন? বলেন, বলেন, ভুল করেছেন? না, একদম না, একদম না। এই জন্য এটা জারি রাখেন। আবু লাহাব কাফের হয়ে যদি তার দাসীকে আজাদ করতে পারে, আর আপনি তো কাফের না, আপনি গুনাহগার। আমরা নবীর উম্মাত, আমরা যদি সেই নবীর আনন্দে একটু মেতে যদি একটু সহযোগিতা করি, খোদার কসম আল্লাহ জনমের মতন কবরের আযাব মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন, সর্বপ্রথম হ্যাঁ, এই জন্য সেই নবীর জন্য, ভাই উঠবেন না, ভাই বসো। সেই নবীর জন্য, সেই নবীর মহাব্বতে, নবীর আশেক আমরা এখানে বসে আছি, নবীর আশেক আমরা এখানে বসে আছি। নবীর মহাব্বত আপনার ভিতরে আছে তো বাবা? সেই নবীর জন্য সর্বপ্রথমে একজনা বলেন যে হুজুর আমি আমার নবীর জন্য, আমার নবীর জন্য, নবীর ইজ্জত সম্মানের জন্য আমি 2000 টাকা আগামী বছর এই নবী দিবসের জন্য দান করে দিলাম। বলেন দিন, একজন কেউ পারেন কি? 2000 টাকা একটা বছর পরে আপনি এই মজলিসের জন্য দেবেন। এই মজলিসটা খুব ছোট্ট ছিল। আমি গত বছরে, আগের বছরে মাশাআল্লাহ অনেক টাকা পয়সা কালেকশন করে দিয়েছিলাম। আটঘরার এই পাড়ার আমার মায়েরা মাশাআল্লাহ এরা খুব ভালো, খুব দান করে। এখানকার মায়েরা সব আল্লাহর ওলি গো, বুঝতে বলেন? এখানকার মায়েরা, এরা দানি, এরা খুব ভালো, এরা দান করে ভালো। কারণ দান এমন একটা জিনিস, আল্লাহর জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য বলেন, একজনে বলেন সর্বপ্রথমে, দুজন আমি 2000 টাকা দেবো আমার এই নবী দিবসের জন্য, নবীর জন্য আমি 2000 টাকা দেবো। একজন একটু বলেন, খাস করে একটু দোয়া করব আপনাদের জন্য, সবার জন্য দোয়া হবে। একজন বলেন যে আমি 2000 টাকা দেবো। বলেন 2000 টাকা বাবা, 2000 টাকা একটা বছরের ভিতরে আপনার শুধু আপনার নিয়তটা থাক যে আমার নবীর জন্য আমি দিলাম। আমার নবী দুনিয়াতে এসেছিল, আমি তো সেই নবীর উম্মাত। আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ইজ্জত সম্মান, অনেক টাকা তো আমার অনেক দিকে চলে যায়। তা আমার নবীর জন্য আমি 2000 টাকা দিতে পারবো না? ভাই ওই যে বললাম, কবরে আপনাকে নবীকে দেখানো হবে, দেখিয়ে জিজ্ঞাসা করা হবে মান হাজা রাসূলুন, এই ব্যক্তিটাকে চেনো? এখন আপনি যদি নবীর মহব্বতের জন্য, আমার নবীর জন্য একটু যদি চাঁদা দেন, তাহলে এই আকর্ষণে আপনি কবরে নবীকে চিনতে পারবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আর নবীর কথা শুনে যদি শুকনো মহব্বত দেখান, মুখটা যদি ঘুরিয়ে নেন, কৃপণতা দেখান, ভাই কবরে কিন্তু ছাড় পাবেন না। আসেন না, এই জন্য 2000 টাকা পারবেন না 2000 টাকা দিতে? নেই এখানে কেউ 2000 টাকা? একজন 2000 টাকা বাপ, লক্ষ লক্ষ টাকা চাইনি, হাজার হাজার টাকা না, মাত্র 2000 টাকা বলেছি। একজনে পারবেন না? একজন পারবেন না? মাথা সব নিচু হয়ে যাচ্ছে রে বাপ, সবাই এবারে সেজদা দেবে। আল্লাহ হেফাজত করে। বলো একটু, বলো 2000 টাকা বলেছি। গরিবানা মতে নেই। আপনাদের পাড়া সুন্দর একটা জলসা আপনারা দেন, সৌন্দর্য দেখায়, ভালো দেখায়, আপনাদেরই সম্মান বাড়বে যে না ওরা একটা নবী দিবস দেয়, মাশাআল্লাহ, এটা আপনাদেরই সুনাম। বলেন না 2000 টাকা দেওয়ার মতো নেই এতগুলো মানুষের ভিতরে? এতগুলো মানুষের ভিতরে 2000 টাকা হবে না? হবে না? এরা কি করতেছে রে? এই আস্তে, এখানে আমরা যা কি একটা হয়ে গেল আর ওখানে চেল্লাচ্ছে। আচ্ছা জি, আচ্ছা আচ্ছা
মাশাআল্লাহ। আচ্ছা, ওটা ওটা আপনার ব্যক্তিগত মতবাদ, আপনি সে কিছু কিছু দিতে পারেন, নগদেও দিতে পারেন। না না, এটাও জায়েজ আছে, এটাও জায়েজ আছে। গোপনে দান ওটা হলো তাকওয়ার বিষয়, না গোপনে দান ওটা তাকওয়ার বিষয়, ওটা আপনার আমলের ব্যাপার, ওটা আপনার ব্যক্তিগত আমল, ওটা একটা ভালো কাজ। কিন্তু প্রকাশ্যেও দান দেওয়া জায়েজ, কেন প্রকাশ্যে দান দিলে মানুষের উৎফিলন হয়, মানুষের আরো চাহিদা বাড়ে, এটাও জায়েজ। আর গোপনে যদি মনে করেন আমি গোপনে দেবো, সেটা আপনার ভালো, তো সেটা আপনার ব্যক্তিগত আমল, ওটা আপনার পার্সোনাল ম্যাটার, ওটা আপনি করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, না আপনার পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার ব্যক্তিগতটা সবার সাথে শেয়ার করলে হবে না। কেউ চায় আমার জন্য দোয়া করুক, কেউ চায় আমার নামে তাকবীর ধ্বনি দেখ, প্রশংসা করুক, চায়, এটা অস্বীকারের জায়গা নেই। আর এটা তো জায়েজ কাজ, না জায়েজ তো কিছু নেই। বলেন বাবা। ভাই বলছে এই 500 টাকা দেবো। কি নাম, কি নাম? হ্যাঁ, ইসলাম ভাই। ইসলাম ভাই আমি বলছে, উনি বলছে আমি 500 টাকা দেবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। আমার ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা। নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি 2000 টাকা মানে অনেক বেশি হয়ে যায়, যদি পারেন দিতে পারেন, আপনাদের কাছে একটা দাবি থাকলো। 1000 টাকা যদি কেউ দিতে পারেন, 1000 টাকা যদি গরিবা নামাতে পারেন, একটু বলেন। একটা 1000 টাকা সবাই মিলে অল্প অল্প করে দিলে মাশাআল্লাহ এই মজলিসটা সুন্দর হয়। একটু বলেন না, আল্লাহর রাস্তায় বলেন, একটা 1000 টাকা দেবার মতন হবে? 1000 টাকা আল্লাহর কোন বান্দা বান্দি মায়েদের ভিতর থেকে যদি কেউ পারেন, আম্মা জানেরা, একটা 1000 টাকা দিতে পারবেন? আল্লাহর ওলির দরবারের মানুষ, আমার পীর গোরাচাঁদ আব্বাস আলী হুজুর শুয়ে আছে এখানে গো। আল্লাহর ওলিদের নেক দোয়া পাবেন, আল্লাহর ওলিদের রুহানি দোয়া পাবেন। আমার ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া পাবেন। 1000 টাকা বলেছি, 1000 টাকা। মাশাআল্লাহ, আব্বা বলবে। রব্বুল আলামিন আল্লাহ গোপন দান, আল্লাহ পাক আব্বা জান দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়েছে, আব্বা জানের রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করে। আল্লাহ এই দানটা তুমি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ এই দানের ওসিলা করে আব্বা জানের দানের বাবার কতে আল্লাহ পাক সন্তানের দানের ওসিলায় আব্বার কবরের আযাব মাফ করে দাও। কবরটাকে মাওলা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। নারী তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারী তাকবীর। আমার মায়েদের তরফ থেকে আম্মা জান, একজন মা পারবেন 1000 টাকা দিতে? আমার ভাইরা তো দেয় না, তা আপনারা একটু দান দিয়ে দেখিয়ে দেন দিন যে আমরা মেয়েরা পারি, আমরা মেয়েরা পারি। ছেলেদের দিতে হবে না দান, ছেলেদের একটু মাথাটা হ্যাট হয়ে যায়। রফিক মোল্লা, দুটো ছেলে, তাম্বির আর তাজমির, 2 ছেলে, তার নামে আব্বা সন্তানদের নামে 1000 টাকা দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুটো সন্তান আব্বার কোলে যেমন দিয়েছো, মায়ের কোলে তুমি যেমন দিয়েছো, রব্বুল আলামিন চলে যাচ্ছে, মাথা হ্যাট হয়ে গেল আমার মা বোনেরা। কারণ এখন সব টাকা, সব এখন সব মেয়েদের কাছে, সব লক্ষ্মীর ভান্ডার, কথা বুঝলেন? সরকার দিচ্ছে মাসে 1000 টাকা মাইনে, তার থেকে কিছু দাও। বছরে 12,000 টাকা, একটা 1000 টাকা তোমার নবীর জন্য দাও মা। আমার বোনেরা, একটা 1000 টাকা আল্লাহর রাস্তায় নবী দিবসের জন্য দাও, একটা 1000 টাকা, যে আমি আমার এই টাকা থেকে, এটা আপনার পার্সোনাল দান, একদম পার্সোনাল দান, আল্লাহ কবুল করবে মা।
আল্লাহ কবুল করবে। আল্লাহ চাইলে আমাদের দিদি আরো বাড়িয়ে দেবে, আর কিছুদিনের ভিতরে আর 500 টাকা বাড়িয়ে দেবে, খবর আছে, অসুবিধা নেই যদি দান দাও। আর যদি না দাও আর বাড়বে কি ঠিক নেই, কথা বুঝলেন? আল্লাহ বাড়িয়ে দেবে। এই জন্য একটু বলেন আল্লাহর রাস্তায়, বলেন 1000 টাকা আল্লাহর রাস্তায় দাও। আমি আপনাদের কাছে দাবি করেছি ভাই, আপনারা বলেন 500 টাকা যদি দেওয়ার মতো কেউ একটু বলেন, 500টা টাকা দেন। 500, ওই যে আমার ভাই, কি নাম? শাহাবুদ্দিন ভাই, উনি বলছে আমি 500 টাকা দেবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার শাহাবুদ্দিন ভাই এখানেতে বাড়ি, আর নবীর মহাব্বতে দান করে 500 টাকা অতি তাড়াতাড়ি। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার শাহাবুদ্দিন ভাইয়ের দানটা কবুল করেন, হায়াতে কিসমতে দারাজ করেন, রুজি রোজগারে বরকত দিন আল্লাহ পাক, কামাই রুজিতে বরকত দিন। বলেন আমিন। আর একটু চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন, একটু বলেন, আপনারা বলেন, বলেন না, সবাই বলেন না। 500 টাকা আমার ভাই হাত তুলেছে, কি নাম? নামটা কি বলো? ওই যে ভাই, জুলমাত, জুলমাতুন, মাশাআল্লাহ। আমার ভাই উনি বলছে আমি হুজুর 500 টাকা দেবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 500 টাকা জোরে বলেন মারহাবা, 500 টাকা জোরে বলেন না মারহাবা। আল্লাহ আমার জুলমাতুন ভাইয়ের দানটা কবুল করেন, হায়াতে দারাজ করেন, রুজি রোজগারে বরকত দিন। বলেন আমিন। আর একটু চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেন। ওই যে কি নাম শোনা? মহিদ, মনিরুল ভাই, মনিরুল ভাই, আল্লাহর বান্দা। বাপের নামটা ভাই? আল্লাহ আমার মনিরুল ভাই থাকতে পারিনি, আল্লাহ তোমার নবীর জন্য 500 টাকা দিয়েছে। মনিরুল ভাইয়ের দানটা কবুল করেন, হায়াতে দারাজ করেন, রুজি রোজগারে বরকত দিন আল্লাহ পাক, ওই সংসারে আল্লাহ আপনি উন্নতি দান করেন। বলেন আমিন। আর একটু চিল্লে বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলেন এক এক করে বলেন, সবাই বলেন, একটু হাত তোলেন। এই যে কি নাম? মিরাজুল ভাই। আব্বার নামটা ভাই? মাহমুদ আলী। মিরাজুল ভাই, আব্বার নাম মাহমুদ আলী। উনি বলছে আমি 500 টাকা দেবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 500 টাকা জোরে বলেন মারহাবা, 500 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু বলো, আর সবাই বলো, আর বলো এই দিকটা, বলো এই দিকটা, এই দিকটা, এই কোলটা বলেন না বাবা। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সুন্দর, সেগুলো তো একটু খরচা হয়, হ্যাঁ একটু খরচা হয়। বলো বলো সবাই একটু বলো। আমার মায়েরা কই? মায়েরা, আমার মা বোনেরা, আপনারা কি সব বাংলা বন দেখেছে নাকি? এখানকার মেয়েরা দান দেয়, দান করে তো ভালো। কোথায় গেল, কোথায় এরা? আমার ভাইরা একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন। অনেক রাত হয়ে গেল, রাত হয়ে গেল অনেক। বলেন একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন। 500 টাকা বলেছি, 500 টাকা, 500 টাকা। আপনার আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা একটু দেন, 500 টাকা।
আমার ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আম্মা জানেরা একটু নামটা লিখে পাঠিয়ে দেন বাচ্চাদের কাছে, একটু নামটা লিখে পাঠিয়ে দেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি